জলই জীবন, কিন্তু বিশুদ্ধ জল কোথায় মিলবে? বর্তমান সময়ে এটাই চ্যালেঞ্জ। যাদের পকেটে পয়সা আছে তারা জল ফিল্টার করার মেশিন কিনে নেয়, কিন্তু যাদের সেই ক্ষমতা নেই তাদের ফুটিয়ে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। টাইফয়েড, ডায়রিয়ার মতো জলবাহিত রোগেও জল ফুটিয়ে খেতে বলে চিকিৎসকরা। কিন্তু ফিল্টার করা জল এবং ফোটানো জল দুটোই কি একই রকম বিশুদ্ধ? কলের জল সরাসরি পান করা যায়? যদি কেউ মনে করেন কলের যে জল আসছে তা পান করা স্বাস্থ্যকর, তবে তার ধারণা সম্পূর্ণ মিথ্যে। জল শোধনাগার বা বড় ট্যাঙ্কে ব্যাকটেরিয়া মারার জন্য ক্লোরিন এবং ক্লোরাইড ব্যবহার করা হয়, তাই এটা নিরাপদ ধরে নেওয়া যায়। কিন্তু যে পাইপের মাধ্যমে জল বাড়িতে পৌঁছাচ্ছে সেটা শেষ কবে পরিষ্কার করেছে কেউ জানে না। তাই কল থেকে সরাসরি জল খাওয়ার আগে দুইবার ভাবতে হবে। তবে পানীয় জলের গুণাগুণ নিয়ে মানুষ সচেতন হচ্ছে। সারা দেশে নিরাপদ পানীয় জল পৌঁছে দিতে সরকারি পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। জল কেন ফোটানোর প্রয়োজন? জল ফুটিয়ে নেওয়া জল বিশুদ্ধ করার সবচেয়ে প্রাচীন পদ্ধতিগুলোর একটা। জল ফোটানোর মূল উদ্দেশ্য হলো এতে থাকা জীবাণু মেরে ফেলা। তবে ফোটানো জলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এতে জীবাণু মরে ঠিকই, কিন্তু অন্যান্য রাসায়নিক পদার্থ দূর হয় না মোটেও। অদৃশ্য জলবাহিত ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু মারতে জল কমপক্ষে 20 মিনিট ফোটানো উচিত। এর চেয়ে কম ফোটালে সেটা নিরাপদ নয়। কিন্তু তারপরে সীসা, আর্সেনিক, ম্যাগনেসিয়াম এবং নাইট্রেটের মতো রাসায়নিক জলে থেকেই যায়। ফিল্টার জল পান করা কি নিরাপদ? ফোটানো জলের তুলনায় ফিল্টার জল পান করা নিরাপদ। ওয়াটার পিউরিফায়ার দূষিত জল থেকে শুধু জীবাণু নয়, রাসায়নিকও অপসারণ করে। আরও থাকে ইউভি ওয়াটার পিউরিফায়ার পর্যন্ত। এমন বেশ কিছু প্রযুক্তি রয়েছে যা জলকে বিশুদ্ধ করতে এবং পানযোগ্য করে তুলতে সাহায্য করে। বিশুদ্ধ জল পানের উপকারিতা। বিশুদ্ধ জল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ থাকে। বিপাক এবং ত্বকের যত্নে বাড়াতে এবং ওজন কমানোর প্রক্রিয়াতেও সাহায্য করে বিশুদ্ধ জল। তাহলে আজ এতটুকু। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কি সমস্যা। আমি নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।